ব্লেন্ডারের মধ্যে সেদ্ধ ডিম দিয়ে আজকে আমি একটা অবাক করা রেসিপি শেয়ার করব। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে দেখবেন, আর এই রেসিপিটা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে এই রেসিপিটা একদম ইউনিক হতে চলেছে বন্ধুরা, অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো সেদ্ধ আলু, আর এখানে দেখুন দুটো সেদ্ধ ডিমও নিয়েছি। একসঙ্গেই আমি কিন্তু ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই যে সেদ্ধ ডিমটা এর মধ্যিখান বরাবর কিন্তু আমি কাট লাগিয়ে দিচ্ছি, দিয়ে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ভীষণই একটা দারুণ টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা সকালের ব্রেকফাস্ট হিসাবে বা রাতের কোনো ডিনারেও চটজলদি বানিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি দুটো ডিমকেই এইভাবে কিন্তু মাঝ বরাবর কাট লাগিয়ে দিয়েছি। এবার চলুন, একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি। এখানে দেখুন একটা মিডিয়াম ছোট সাইজের মিক্সির বোল নিয়েছি, আর তার মধ্যে এই যে কাট লাগিয়ে দেওয়া যে ডিমগুলো, সেই ডিমগুলো এখন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব, সেটা হচ্ছে লঙ্কাটা আমি দুটো দিয়েছি, কারণ ঝালটা একটু কম করেই করব, কারণ আমার বাচ্চারা খাবে। তো ঝালটা আপনারা অবশ্যই বুঝে শুনে দেবেন নিজেদের প্রয়োজন মতো। পারলে এখানে ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে এখানে 4টে লঙ্কাও দিতে পারেন। তো এখানে এখন ব্লেন্ডারের মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি দুটো সেদ্ধ ডিম। এবারে চলুন মিক্সির ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর দিয়ে এই ডিমটাকে একবার শুধু মিক্সির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একবার মাত্রই ঘুরিয়েছি, কারণ ডিমটা যেহেতু সেদ্ধ আর খুবই নরম, এর থেকে বেশি কিন্তু ডিমটাকে ব্লেন্ড করা চলবে না। এখানে দেখুন ঠিক এই রকমভাবেই ডিমটাকে কিন্তু আমি মিক্সির মধ্যে একবার শুধু ঘুরিয়ে পেস্ট করে নিয়েছি। এখন এটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দেবো। তো এটা এখন একটা সাইডে থাক, আর আমি এখানে একটা বড় সাইজের পাত্র নিয়ে নিয়েছি। এবারে এই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণে ময়দা। তো রেসিপিটা চাইলে অবশ্যই আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য নয়, টেস্টের দিক থেকেও দেখতে গেলে ময়দা দিয়ে বানালে বেশি স্বাদ হবে, তার জন্যই এখানে ময়দা দিয়ে তৈরি করছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর ওই যে দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম, প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম, ওই সেদ্ধ আলুটাকে এরকম একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, কারণ আলুটা এইভাবে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনোভাবে যাতে দলাভাব না থাকে, তার জন্য এইভাবে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা অবশ্যই আলুটাকে কিন্তু গ্রেটারে গ্রেট করে নেবেন, তবে এই রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে, কারণ যাতে আলুর কোনো রকম দলাভাব না থাকে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। এই সেদ্ধ আলুটা গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচা ডিম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে এই রেসিপিটা বন্ধুরা ভীষণই একটা অবাক করা রেসিপি হতে চলেছে। এবারে একটা হাতের সাহায্যে এটাকে আমি ডিম, আলু আর ময়দাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হবে, কোনো রকম আহামরিভাবে রেসিপিটা তৈরি হবে না। আপনারা চটজলদি একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারেন। এবারে একটা জল নিয়ে আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে একটু প্রথমে মেখে নিচ্ছি। তো এটা আমি বেশি কিন্তু এখন পাতলা করব না, একটু থকথকে টাইপের ব্যাটার প্রথমে তৈরি করতে হবে। কাঁচা ডিমটা আর আলুটাকে দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটু হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। তো এখন দেখুন সুন্দরভাবে মাখানো হয়ে গিয়েছে, একদম থকথকে একটা ব্যাটার তৈরি হয়েছে, দেখে বুঝতে পারছেন আপনারা। আর হাতের সাহায্যে একটু ফেটিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু কাঁচা ডিমটা দিয়েছি, এখানে ফেটিয়ে নিলে দেখবেন যে রেসিপিটা তৈরি করব একদম সুন্দরভাবে রেডি হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু উপকরণ, দিয়ে দিচ্ছি সামান্য হাফ চামচ মতো গোটা জিরে, আর এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স। এটা চিলি ফ্লেক্সটা দিলে দেখতে ভীষণ সুন্দর লাগবে, তার জন্যই দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজের কুচো, আর সামান্য পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, একদম নরম যে পেঁয়াজ কলি তার একটুখানি আমি দিয়েছি। আমি দিয়ে দেবো ব্লেন্ডারে যে ডিমটা আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই ডিমটাই এখন দিয়ে দিচ্ছি। আর ডিম আর লঙ্কাটাকে তো যেভাবে আমি একটু হালকাভাবে ঘুরিয়ে নিয়েছিলাম, দেখুন ডিমটা একদম ঝুরো ঝুরোভাবে গ্রেট করা হয়েছে। তো এইখানে দেখুন সবটাই আমি দিয়ে দিয়েছি। এবারে একটা হ্যান্ড মিক্সি দিয়ে খুব ভালো করে সব কিছু উপকরণ এখন মিশিয়ে নিচ্ছি। আর এখন মনে হচ্ছে ব্যাটারটা খুবই ঘন, তো এতটা ঘন থাকবে না। প্রথমে আমি সব কিছু উপকরণ দিয়েছি, এখন ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে ব্যাটারটা রেডি হতে পারে। তার জন্য একটা হ্যান্ড মিক্সির দরকার, সেটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন, তাহলে সব কিছু উপকরণ আগে ব্যাটারের মধ্যে মিশে
যাবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। আর এখানে দেখুন একটা গ্লাসে আমি অল্প জল নিয়েছি। এবারে একটু একটু অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলেই কিন্তু এক্কেবারে পাতলা হয়ে যাবে। আর পাতলা হয়ে গেলে কিন্তু রেসিপিটা ঠিকভাবে তৈরি হবে না। আমি যেভাবে ঠিক একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি, আপনারাও ঠিক সেইভাবেই তৈরি করবেন। অল্প অল্প করে জল দেবেন, তাহলেই দেখবেন ব্যাটারটা আস্তে আস্তে এইভাবে ফেটাতে ফেটাতে দেখবেন একদম পাতলা হয়ে আসবে। আর তবে খুব বেশি পাতলা নয়। তারপর সবার শেষে দিয়ে দেবেন সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল। অবশ্যই রিফাইন অয়েলটা দিবেন, তাহলে দেখবেন প্যানের গায়ে একদম জড়িয়ে যাবে না। এবারে দেখুন ব্যাটারটা আমি একটা হাতার সাহায্যে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা ঠিক এইরকম পর্যায়ে রেডি করতে হবে। খুব যে পাতলা তাও নয়, আর খুব যে একেবারে মোটা সেটাও নয়। এইরকমভাবেই ব্যাটারটা আপনারা তৈরি করবেন। এবারে আমি হাতার পেছনটার দিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা এইভাবে আঙুল দিয়ে দাগ কাটলে দেখুন দাগটা মিলিয়ে যাচ্ছে না। ঠিক এইরকমভাবেই কিন্তু একটুখানি গাঢ় রেখেই এই ব্যাটারটা তৈরি করতে হবে। এবারে গ্যাসের উপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য অল্প পরিমাণে একটু রিফাইন অয়েল দিয়ে এটাকে কিন্তু ব্রাশ করে দিচ্ছি। এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু বেশি তেলেরও প্রয়োজন হবে না, অল্প তেলেই তৈরি হয়ে যাবে। এবারে ব্যাটারটা দেওয়ার আগে 1 হাতা ব্যাটার আমি আগে নিয়ে নেব। তার আগে একটু ব্যাটারটা ভালো করে উপর নিচে এইভাবে নাড়িয়ে নেবেন। তারপরে প্যানের মধ্যে দিয়ে এইভাবে হাতার পেছনটা দিয়ে ঘুরিয়ে দেবেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা। তো আপনারা এইভাবে সকালবেলাও বানিয়ে নিতে পারেন, বা রাত্রেবেলায় সবসময় রুটি পরোটা খেতে না ইচ্ছে গেলে এরকম কিন্তু মাখা বেলার ঝামেলা ছাড়াই চটজলদি কিন্তু এরকম ডিম পরোটা তৈরি হয়ে যাবে। দেখুন ওপরটা সুন্দরভাবে শুকনো হয়ে আসছে। আর আমি যে ডিমটা দিয়েছিলাম, সেদ্ধ ডিমটা দেখুন ওপর থেকে কত সুন্দর দেখাচ্ছে। একদম ছোট ছোট টুকরো হয়ে ওপরে কিন্তু দেখাও যাচ্ছে। দেখতে ভীষণই ভালো হয়, আর খেতে দারুণ টেস্ট হয়। একবার হলেও আপনারা বানাবেন। আর ওপর থেকে একটু এরকম তেলটা ছড়িয়ে দিয়ে একটু শুধু ব্রাশ করে নেবেন। খুব অল্প তেলেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এগুলো তৈরি করতে বেশি তেলেরও প্রয়োজন হয় না। যেমন খেতে মুখরোচক, যেমন টেস্টি, তেমন কিন্তু হেলদি। একবার হলেও আপনারা ট্রাই করবেন বন্ধুরা। দেখুন এইভাবে কিন্তু আপনারা একদিন ডিম পরোটা বানিয়ে দেখুন। আশা করছি আপনার এবং আপনার পরিবারের সবার খুবই ভালো লাগবে। ডিম পরোটা তো আপনারা অনেকভাবে খেয়েছেন, একবারে এরকম ইউনিকভাবে বানিয়ে দেখুন বন্ধুরা। গ্যারেন্টি দিচ্ছি খেতে অসাধারণ লাগবে। সকালের তাড়াহুড়োতে এরকম সময়ে যদি এইরকম চটজলদি একটা ব্রেকফাস্ট বানানো যায়, তাহলে আমাদের সকলেরই খুবই উপকার হয়। তো দেখুন বন্ধুরা, একই রকমভাবে আমি আবারও একটা বানিয়ে নিচ্ছি। শুধুমাত্র এই ফ্রাই প্যানের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর কিচ্ছু নয় বন্ধুরা। তারপরে আবারও 1 হাতা ব্যাটার দিয়ে হাতার পেছনটা দিয়ে ঠিক এইভাবেই ঘুরিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হচ্ছে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর। আর এইভাবে দেওয়ার পর 2 মিনিট ওয়েট করবেন, তারপরে দেখবেন উপরটা আস্তে আস্তে এইরকম শুকনো হয়ে যাবে। আর দেখুন ডিমের টুকরোগুলোও কিন্তু কত সুন্দর দেখাচ্ছে। ভীষণই মজার হয় বন্ধুরা। আর ওপর থেকে একটুখানি শুধু তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে আমি যে সবজিটা দিয়েছি সেটাও যাতে খুব ভালো করে ভাজা হয়, আর একটু লালচে লালচে হলে খেতে বেশি ভালো লাগে। তার জন্য একটুখানি উপর থেকে তেল ছড়িয়ে তেলটা শুধুমাত্র ব্রাশ করে নিয়েছি। আর অপর সাইডটা দেখুন উল্টে দিচ্ছি। আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নেবেন, তবেই কিন্তু এই ডিম পরোটাগুলো খেতে ভালো লাগবে। আর এইভাবে বানালে যে কেউ কিন্তু অনায়াসেই বানিয়ে নিতে পারে। বাড়িতে থাকা উপকরণ দিয়ে চটজলদি মাখা ফেলার ঝামেলা ছাড়াই এরকম ডিম পরোটা বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি অপর সাইডটা উল্টে দিলাম। উল্টে দিয়ে দেখুন কত সুন্দর একটা লালচে ভাব এসেছে। ওপরটা কত সুন্দর ভাজা ভাজা হয়েছে। এরকম উল্টে পাল্টেই কিন্তু সুন্দর করে পরোটাগুলো ভেজে নিতে হবে। তো এখন আপনারা ঝটপট কমেন্ট বক্সে জানান আপনারা কে কোথা থেকে দেখছেন। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা প্লিজ বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই আগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। আগে বাড়িতে বানান, তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু 3টে মতো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বাকিগুলো অবশ্যই আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। অবশ্যই আপনারা রেসিপিটা শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ
আপনারা বুঝতে পারলে আপনাদের বানাতে কিন্তু খুব সুবিধে হবে। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা দিয়ে দিয়েছি, আর একদম পাতলা করে সমস্ত ফ্রাই প্যানের মধ্যে এইভাবে গোল করে ছড়িয়ে দিয়েছি। আর ওপর থেকে যখন একটু শুকনো হয়ে আসছে আমি একটু তেল ছড়িয়ে ব্রাশ করে নিচ্ছি, আর উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। এগুলো আপনারা বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু দিয়ে দিতে পারেন। বাচ্চারা দেখবেন একদম টিফিন বক্স খালি করে আসবে, একদম গ্যারেন্টি দিয়ে বলছি। তো একই রকমভাবে উল্টে পাল্টে দেখুন ভেজে নিচ্ছি লালচে করে। তো আমার নতুন এবং পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে একান্ত অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো একই রকমভাবে দেখুন এটাকেও কিন্তু উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলো বানানো কিন্তু খুবই সোজা। আজকে আপনারা একদম ইউনিক স্টাইলের একটা ডিম পরোটার রেসিপি দেখলেন। যদি অবশ্যই ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন একই রকমভাবে এটাও কিন্তু সুন্দর ভেজে নিয়েছি, একদম দেখুন লালচে করে ভাজা হয়েছে। এবারে এটাকেও কিন্তু আমি তুলে নেব। আর যখন এগুলো ভাজবেন বন্ধুরা, একটা কথা বলে রাখি, গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখবেন, কারণ লো ফ্লেমে না রাখলে এটা কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না। তার জন্য গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে এরকম একটু ধৈর্য ধরে একদম লাল লাল করে ভেজে নেবেন। আমি কিন্তু সবগুলোই ভেজে নিয়েছি অফ ক্যামেরাতে। দেখুন এখন আপনাদের কাছে পরিবেশন করছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর বানানো কিন্তু খুবই সোজা। মাত্র 10 মিনিটেই কিন্তু চটজলদি এইভাবে ডিম পরোটাটা বানানো হয়ে যায়। আর এটা এতটাই নরম যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলেই আপনারা বুঝতে পারবেন। একদম কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। দেখুন এইভাবে এইভাবে মুঠো করলে একদম হাতের মুঠোতে চলে আসবে। আর দেখুন একদম কাগজ যেভাবে আমরা মুঠো করি সেইভাবেই কিন্তু মুঠো করে নিচ্ছি, একদম নরম তুলতুলে। তো এবারে আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা আমার কার কার ভালো লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তবে আসি, টাটা, বাই বাই।